পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা ভোট। এই 2026-এর বিধানসভা ভোটের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মানুষের নজর কাড়া বিধানসভা হলো উত্তরপাড়া বিধানসভা। কারণ এই উত্তরপাড়া বিধানসভায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি, টিএমসি প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেলে, এবং বিজেপি প্রার্থী দিয়েছে দীপাঞ্জন। এর পাশাপাশি অন্যদিকে জাতীয় কংগ্রেসও প্রার্থী দিয়েছে। এই চতুর্মুখী লড়াইতেই আমরা পাশে পেয়ে গেছি উত্তরপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। দিদি, উত্তরপাড়া এই অঞ্চলে প্রচার করতে এসেছেন, কিরকম কি সাড়া পাচ্ছেন? ওটা তো মানুষকে জিজ্ঞেস করতে হবে, আমাকে জিজ্ঞেস করলে তো আমি ভালোই বলবো। মানুষকে জিজ্ঞেস করতে হবে। কি পরিকল্পনা আছে দিদি উত্তরপাড়া বাসীদের জন্য? কি নজরে, আপনি তো মানে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, কি কোন বিষয়টা নজরে এসছে আপনার? উত্তরপাড়ার মানুষ যা বলছে, আপনি এখানে বসে আছেন, আপনি এই রাস্তাটাই 5টা দোকান থেকে জিজ্ঞেস করুন, আপনি বুঝে যাবেন মানুষ কি বলছে। তারা এই রাস্তাটা নিয়ে বলছে, এখানকার বেকার ছেলে মেয়েদের কাজ নিয়ে বলছে, সরকারি স্বাস্থ্য এইসব নিয়ে বলছে। মানুষের আশীর্বাদে জয়ী হয়ে এলে মানে বিধানসভা, উত্তরপাড়া বিধানসভা, আপনি এই বিষয়গুলো মানে উন্নয়ন করবেন? এগুলো তো সরকারি কাজ, সরকার তো এইসব কাজের জন্যই থাকে। সরকার এসব কাজ করেনি বলেই তো মানুষের ক্ষোভ। সরকার চলবে, সরকারি কাজ হবে না, দুটো কি করে হয়? আচ্ছা দিদি, বঙ্গে বারবার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানে যে আশা, এবার 2023 এপ্রিলের পর এবার যে উত্তরপাড়ায় আসার খবর, এই বিষয়ে আপনি কি বলবেন? কিছু বলার নেই, এখানে তো কোনো এমবার্গো নেই যে আপনি আসতে পারবেন না। ওনার যে প্রতিশ্রুতিগুলো, ওই প্রতিশ্রুতির বিষয়ে কি বলবেন? কি প্রতিশ্রুতি ওনার? বেশ কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছেন যে নারী নিরাপত্তার জন্য অনেক কিছু করবেন, কি করবেন নারী নিরাপত্তার জন্য? বেকারদের যে 3000 টাকা করে, যেটা এখন টিএমসির আমলে 1500 টাকা, সেটা উনি বাড়িয়ে 3000 টাকা। বেকারদের? হ্যাঁ, যুবকদের আর্থিক সহায়তা বা মহিলাদের, এগুলো যে বলছেন, এই বিষয়ে কি বলবেন? মানে কেন করতে হবে এইসব? সেটা তো উনি বলছেন, সেই বিষয়ে। হ্যাঁ, মানে যুবকদেরকে আর্থিক সহযোগিতা, মহিলাদেরকে আর্থিক সহযোগিতা কেন করতে হবে? পশ্চিমবঙ্গের যুবকরা নিজেরা রোজগার করতে পারছে না, তার মানে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মহিলাদের নিশ্চয়ই আর্থিক সহযোগিতা খুব প্রয়োজন হয়ে পড়েছে। কেন প্রয়োজন হয়ে পড়েছে? দেশের সরকার চালাচ্ছেন, এই প্রয়োজনীয়তা কেন পড়লো, আগে সেটার উত্তর তো দিতে হবে আপনাকে। আচ্ছা দিদি, সবাই সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখছি, আমাদের দেখে যা মনে হচ্ছে যে এই যে বামেদের প্রথম যে আলো 34 বছর রাজত্বের পর, তারপরে এই 15 বছর মধ্যিখানে, এরপর যদি আলো জ্বলে এই উত্তরপাড়া থেকেই জ্বলবে, আপনার হাত ধরে, কি বলবেন এই বিষয়ে? মানে আপনি বলছেন বামেদের আলো ছিল না? বামেদের আলো যদি ছিল না, তাহলে আরজি করে আন্দোলন কারা করলো? বামেদের আন্দোলন যদি ছিল না, 8 ঘন্টা কাজ বন্ধ করে দেওয়া বিজেপির পলিসি, তার বিরুদ্ধে লড়াই কারা করলো? ডিএর জন্য আন্দোলন কারা করেছিল? ভেজাল স্যালাইনের কারখানার গেটে তালা কারা দিয়েছিল? কেন বলছেন বামেদের আলো জ্বলেনি? এটা তো তৃণমূল বিজেপির ন্যারেটিভ, আপনারা কেন বলছেন? বামেরা খাতা খুলুক আর না খুলুক, রাজনৈতিক দল তারা মানুষের দাবি নিয়ে লড়াই করবে। 5টা বছরে যদি সিট ছিল না, বামেরা কি মানুষের দাবিতে লড়াইয়ে ছিল না? তাহলে তৃণমূল বিজেপির এই ন্যারেটিভকে মিডিয়া কাঁধে করে বইছে কেন? কি প্রয়োজন? কতটা আশাবাদী দিদি উত্তরপাড়া? উত্তরপাড়া শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে বামেরা জিতবে, আর মানুষের তাদের প্রত্যেক দিনের রুটি রুজির দাবিতে এই আন্দোলন আরো দুর্বার হবে, জান কবুল হবে। আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, অন্য কারা কি বললো, অন্য মিডিয়া কি বলছে, সেই মানে বানে ভেসে না গিয়ে মানুষ কি বলছে তার কথা বলুন। মিডিয়ার একটি বড় রোল আছে, মানুষ মিডিয়াকে বড় বিশ্বাস করে। আজকে যদি পুলিশও কোনো একটা খারাপ কাজ করে, একটা সাধারণ মানুষ পুলিশকে গিয়ে বলে, দাঁড়াও তোমার এটা আমি মিডিয়া করে দিচ্ছি, বলে না? তার মানে কেন? মিডিয়াকে খুব ভরসা করে। আপনারা মানুষের ওই ভরসার জায়গায় থাকুন, অন্যের কথায় কান দিয়ে অন্যের তৈরি করে দেওয়া ন্যারেটিভ নিজেদের কাঁধে বইবেন না। আসুন না, আপনাদেরকে যখন মানুষ এত বিশ্বাস করে, আপনাদের উপরে পুলিশের থেকেও বেশি এখন ভরসা করে না? মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়, কিন্তু মিডিয়ার এই ক্যামেরাকে মানুষ সব থেকে বেশি ভরসা বিশ্বাস করছে। কেন না? এর সাথে সাথে দেখিয়ে দেবে, ভাইরাল করে দেবে।
এখন তো সবকিছুতেই মানুষ বলে তারা ভাইরাল করে দিচ্ছে, তার মানে কি মিডিয়াকে ভরসা করে। আপনারা সেই ভরসার জায়গায় থাকুন না, আসুন না। আপনারা আমরা যারা রাজনৈতিক দল করি, নির্বাচন কমিশন, প্রশাসন, সবাই মিলে আমরা পারি না পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে? কতদিন আর তৃণমূল এই করলো, বিজেপি এই করলো, আপনি কি বলবেন? বিজেপি এই করলো, আপনি কি বলবেন? ভোট লুট করতে এলে আপনি আটকাতে পারবেন কিনা, আপনারা সিট জিতবেন কিনা, এসব প্রশ্নের বাইরে আসুন না আমরা চারজন মিলে রাস্তায় দাঁড়াই, পলিটিক্যাল পার্টি, মিডিয়া, পুলিশ এবং রাজ্য সরকারি প্রশাসন। চলুন না দাঁড়াই, দেখি না আমরা পারি কিনা। আরে পশ্চিমবঙ্গটা বদলে গেলে, পশ্চিমবঙ্গটার উন্নতি হলে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আপনি আমি দুজনেই, আমরাই তো ভালো থাকবো। তাহলে অন্যের কথা টেনে নিয়ে আপনি কি বলবেন এটা না করে আমরা সবাই মিলে রাস্তায় দাঁড়াই, চলুন পশ্চিমবঙ্গের জন্য লড়ি। বুঝতেই পারছেন আমরা কথা বলে নিলাম উত্তরপাড়া বিধানসভা সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির সাথে। তিনি যেমনটা জানালেন ওনার সাথে মানুষ কতটা আছে বা ওনার সাথে কতটা আছে সেটা সাধারণ মানুষই বলবে, এবং যেটা আরো জানালেন তিনি এই যে রাস্তা যে রাস্তা আছে সোজা উত্তরপাড়া উদ্দেশ্যে, সেই রাস্তার জয়ী হয়ে এলে এবং যে আছে তার পাশাপাশি রয়েছে লেডিস টয়লেট, টয়লেটের ব্যবস্থা। রাস্তায় বেরোলে মহিলারা সব থেকে বেশি সমস্যায় ভোগে, রাস্তাঘাটে কোনো টয়লেট দেখা যায় না, সেই সুলভ শৌচালয় তিনি নির্মাণ করবেন এমনটাই জানালেন মীনাক্ষী মুখার্জি। এর পাশাপাশি তিনি আরো বললেন শুধুমাত্র উত্তরপাড়া নয় গোটা পশ্চিমবঙ্গে তিনি আশাবাদী 2026 বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আসবেন। এবং অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন সবার